Ready? আসসালামু আলাইকুম। আপনি চান একজন ফিউচার লিডার হইতে ভবিষ্যতে। তো লিডারশিপের অনেকগুলো স্কিল আছে। এর ভিতরে যদি একটা গুরুত্বপূর্ণ স্কিলের কথা আমি বলি, সেটা হলো আপনার কমিউনিকেশন স্কিল। তো আপনার কমিউনিকেশন স্কিল কিভাবে বাড়বে? এখানে আপনার মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। মানুষের সাথে কিভাবে আপনি প্রত্যেকটা ম্যান টু ম্যান আলাদা আলাদা আমরা কমিউনিকেট করে থাকি। সুতরাং আমরা সচরাচর কি হয়, একটা প্রতিষ্ঠানে 2 বছর, 5 বছর, 10 বছর জব করি, শুধু ওনাদের সাথেই কমিউনিকেট করি। কিন্তু আপনি যদি আরো মানুষের সাথে কমিউনিকেট না করেন, আপনি যত নতুন নতুন মানুষের সাথে মিশবেন, যত নতুন নতুন জায়গায় যাবেন, যত মানুষের সাথে পরিচিত হবেন, আপনার এই কমিউনিকেশন স্কিলটা বাড়বে। সুতরাং আমরা যারা জব করি, বিশেষ করে আমি যেহেতু গার্মেন্টস সেক্টর নিয়ে কাজ করি, গার্মেন্টস সেক্টরে যারা জব করি, এরা অন কাইন্ড অফ বন্দি। আমাদের কাছে অনেকের কাছেই মনে হয় যে বন্দি জীবন। না, আপনি বন্দি মনে করলেই বন্দি, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি মাসে 4টা শুক্রবার থাকে, 1টা 2টা শুক্রবার বা একটা শুক্রবার মিনিমাম ম্যানেজ করে কোথাও ঘুরতে যাবো, আপনার আশেপাশে অনেক জায়গা আছে, একদিনের ভিতর ঘুরে আসা যায়। আপনি নিজে যেতে পারেন, বন্ধুদের সাথে যেতে পারেন, ফ্যামিলি মেম্বারদের সাথে যেতে পারেন। সুতরাং ওইখানে যাবেন, যাওয়ার পথে আপনার অটো, সিএনজি পরিবহন, ওই যে ট্যুরিস্ট স্থানে যাবেন, ওই স্থানের বিভিন্ন লোকের সাথে আপনার সাথে কথা বলতে হবে। তো এই কথা বলতে বলতে আপনার এই স্কিলটা আপগ্রেড হবে, বাড়বে। এছাড়াও আপনি যত ভ্রমণ করবেন, যত নতুন জায়গায় যাবেন, নতুন কিছু দেখবেন, তত আপনার চিন্তা ভাবনাগুলো আরো প্রসারিত হবে, আপনার অ্যানালিটিক্যাল স্কিল এটা বৃদ্ধি পাবে। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, যারা ফিউচার লিডার হতে চান, তারা অবশ্যই আপনারা ঘোরেন। আপনারা শুধু ওই যে বন্দি জীবনের ভিতরে থেকে শুধু বারবার যদি বলেন যে না, আমার চাকরিটা খুব বিরক্তি লাগে, কাজটা খুব বিরক্তি লাগে, তখন আপনার শুধু বিরক্তি লাগবে। কিন্তু আপনি যদি নিজ ইচ্ছায়, নিজ উদ্যোগে এইভাবে মাসের ভিতরে একদিন একটু ঘুরতে যান, একদিন শেখার পিছনে সময় দেন, তাহলে আপনার কাছে ভালো লাগবে। তখন আপনার কাছে জবটা আর বোরিং বা প্যারার মনে হবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।